হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরআরবি এনটিপিসি 2025 যে গ্র্যাজুয়েট লেভেলে সিবিটি 1 পরীক্ষা হয়েছিল 5ই জুন থেকে 24শে জুন পর্যন্ত, যে মোট 47টা শিফট, সেই 47 শিফটে আসা মোট ফোক ডান্স থেকে যে সমস্ত স্ট্যাটিক জিকেগুলো এসেছিল সেইগুলো আজকে আমরা ভিডিওতে এমসিকিউগুলো আলোচনা করব। প্রতিটা এমসিকিউ আপকামিং সমস্ত রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চ্যানেলটা যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু অনেকগুলো এমসিকিউ সম্পর্কে বা কী ধরনের প্রশ্ন এসেছিল সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এই যে প্রশ্নগুলো আমি করাবো, প্রতিটা এমসিকিউর এই পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন, নিচের কোন নৃত্যধারা রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনীকে উপস্থাপন করে? Which of the following does form represents the love stories of Radha and Krishna? প্রশ্নটি এনটিপিসি এক্সাম 2025 CBT 1 11th জুন 3rd শিফট পরীক্ষাতে এসছে। তো এখানে অপশান আছে রাসলীলা, কালবালিয়া, গিদ্ধা, মটকি। তো এখানে সঠিক উত্তর হবে রাসলীলা। এই রাসলীলা কিন্তু উত্তরপ্রদেশের একটি ফোক ডান্স। এই রাসলীলা ছাড়াও উত্তরপ্রদেশে আরও কিছু ফোক ডান্স দেখা যায়। সেগুলো হচ্ছে যেমন কাজরি ডান্স, আর একটা হচ্ছে নৌটঙ্কি, নটঙ্কি। এছাড়া আর কিছু আছে, এগুলো মূলত পরীক্ষায় বেশিরভাগ আসে। যেমন কালবেলিয়া, কালবেলিয়া হচ্ছে রাজস্থানের ফোক ডান্স, রাজস্থান। গিদ্ধা পাঞ্জাব। মাটকি ডান্স দেখা যায় মধ্যপ্রদেশে, এমপি। মধ্যপ্রদেশে মাটকি ডান্স ছাড়াও বিখ্যাত ফোক ডান্স হচ্ছে জারোয়া ফোক ডান্স, ফুলপাতি ফোক ডান্স। রাজস্থানে কালবেলিয়া ডান্সের সঙ্গে সঙ্গে আরও কিছু ফোক ডান্স আছে, পরীক্ষায় আসে। ঘুমর, ভাবাই, খেয়াল নৃত্য, তেরহাতালি, কাঠপুতুলি, কাচগোডি, এগুলো কিন্তু রাজস্থানের বিখ্যাত ফোক ডান্স। পাঞ্জাবে বিখ্যাত ফোক ডান্স হচ্ছে গিদ্ধা এবং ভাংরা। সেকেন্ড প্রশ্ন, বিখ্যাত নৃত্যধারা কুচিপুড়ির নামকরণ হয়েছে কুচেলাপুরম গ্রাম থেকে, যা অবস্থিত কোন রাজ্যে? দ্য ফেমাস ডান্স ফ্রম কুচিপুড়ি derives its name from the village কুচেলাপুরম which is located in। প্রশ্নটি CBT 1 পরীক্ষা এনটিপিসির 20 জুন ফার্স্ট শিফট পরীক্ষাতে এসছে। এখানে আছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। আমরা জানি এই কুচিপুড়ি যে ক্লাসিক্যাল ডান্স, এটা কিন্তু দেখা যায় অন্ধ্রপ্রদেশে, তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ুতে যে ক্লাসিক্যাল ডান্সটা দেখা যায় সেটা হচ্ছে ভারতনাট্যম। কেরালাতে যে ক্লাসিক্যাল ডান্স দেখা যায় কথাকলি এবং মোহিনীঅট্টম। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? দ্য পপুলার ফোক ডান্স অফ বিহার হুইচ রিপ্রেজেন্টস দ্য লাভ অ্যান্ড কোয়ার্ল অফ ম্যারিড কাপল ইজ কল্ড। অর্থাৎ বিহারের জনপ্রিয় লোকনৃত্য যা বিবাহিত দম্পতির প্রেম এবং ঝগড়া প্রতিনিধিত্ব করে, তার নাম কি? প্রশ্নটি দেখো এনটিপিসি এক্সাম CBT 1 5th জুন সেকেন্ড শিফট, অর্থাৎ প্রথম দিন সেকেন্ড শিফট পরীক্ষাতে এসেছিল। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে জাট যতীন। ঠিক আছে, জাট যতীন বিহারে একটা বিখ্যাত ফোক ডান্স। এছাড়াও বিহারে কিছু বিখ্যাত ফোক ডান্স আছে, যেমন পানওয়ারিয়া, ঝিঝিয়া, বিদেশিয়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু বিহারের বিখ্যাত ফোক ডান্স। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, দ্য ফিমেল কাউন্টার পার্ট অফ দ্য মেল ভাংরা ইজ কল্ড। অর্থাৎ পুরুষ ভাংরার মহিলা প্রতিরূপকে কি বলা হয়? এটা দেখো CBT 1 পরীক্ষা 9 জুন থার্ড শিফট পরীক্ষাতে এসেছিল। তো এটা সঠিক উত্তর হবে গিদ্ধা। ঠিক আছে, কালবেলিয়া তো রাজস্থানে দেখা যায়, ঝুমরও রাজস্থানে ঘুমর, গরবা দেখা যায় গুজরাটে। এরপরে আছে পাইকা ইজ দ্য ফেমাস ফোক ডান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। পাইকা কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? প্রশ্নটা 14 জুন ফার্স্ট শিফট পরীক্ষাতে এসছে। তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের পাইকা ছাড়াও কিছু আরও বিখ্যাত ফোক ডান্স আছে, যেমন হচ্ছে সারাহুল, সারাহুল ফোক ডান্স, ছৌ, ছৌ ফোক ডান্স, কাদসা ফোক ডান্স, কাদসা ডান্স, কর্মা ডান্স, কর্মা ডান্স, এগুলো প্রত্যেকটাই কিন্তু
ঝাড়খণ্ডের বিখ্যাত লোকনৃত্য। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ডান্স ফর্মস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ রাজস্থান? অর্থাৎ নিচের কোন নৃত্যধারা রাজস্থানের সঙ্গে সম্পর্কিত নয়? প্রশ্নটি সিবিটি 1 পরীক্ষা 23 জুন থার্ড শিফটে এসছে। দেখো এখানে অপশান আছে কাচঘড়ি, তরঙ্গমেল, ঘুমর, কালবেলিয়া। তো এখানে কচঘড়ি, ঘুমর, কালবেলিয়া প্রত্যেকটাই হচ্ছে রাজস্থানের ফোক ডান্স। তরঙ্গমেল কিন্তু রাজস্থানের ফোক ডান্স নয়, তাই এখানে সঠিক উত্তর হবে তরঙ্গমেল। তরঙ্গমেল ফোক ডান্স হচ্ছে গোয়ার। গোয়ার ফোক ডান্স হচ্ছে তরঙ্গমেল। গোয়াতে তরঙ্গমেল ছাড়াও আরও কিছু বিখ্যাত ফোক ডান্স দেখা যায়, যেমন ফুগডি, ঠিক আছে, ফুগডি, ধাঙ্গার, ধঙ্গার, কুনবি ডান্স, ঠিক আছে, দেখনি ডান্স, ঢালো ডান্স, এই প্রত্যেকটাই কিন্তু গোয়ার বিখ্যাত ফোক ডান্স। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ডান্স ফর্ম, আচ্ছা এইটা তো আমরা এখনই করলাম। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ক্লাসিক্যাল ডান্স ফর্মস মিউজিক বিলংস টু দ্য কর্ণাটকি সিস্টেম? অর্থাৎ নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গীত কর্ণাটক পদ্ধতির সঙ্গে অন্তর্ভুক্ত? ঠিক আছে, তো এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, কুচুপুডি। আনসার হবে কুচুপুডি, যেটা কর্ণাটক মিউজিক সিস্টেমের সঙ্গে রিলেটেড। কোশ্চেন নাম্বার 9, গাড্ডি নাটি ইজ দ্য ফেমাস ফোক ডান্স অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেটস? গড্ডি নাটি হলো কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? প্রশ্নটি 18 জুন থার্ড শিফট পরীক্ষায় এসছে। এখানে অপশান আছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ফোক ডান্স হচ্ছে গাড্ডি নাটি। তো হিমাচল প্রদেশে গড্ডি নাটি ছাড়াও আরও কিছু ফোক ডান্স আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ছাম ডান্স, ঠিক আছে, থোডা ডান্স, তারপরে দেখা যায় ধামন ডান্স, ছাপেলি 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 ডান্স, ডঙ্গি ডান্স। Question number 10, Jagoi and Cholom are the two main division of which of the following classical dance form? জাগই এবং চোলম হলো নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যের দুটি প্রধান বিভাগ? অর্থাৎ জাগই এবং চোলম ধ্রুপদীর কোন ক্লাসিক্যাল ডান্সের একটা বিভাগ? তো এখানে অপশান আছে ওডিসি, মণিপুরি, কুচিপুড়ি এবং কত্থক। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে মণিপুরি ডান্স, মণিপুরি ক্লাসিক্যাল ডান্স। তো মণিপুরি ক্লাসিক্যাল ডান্স দেখা যায় মণিপুরে। তো মণিপুরের বিখ্যাত কিছু ফোক ডান্স হলো নুপা ডান্স। এটা প্রচুর বার পরীক্ষায় এসছে, নুপা ডান্স কোন রাজ্যে দেখা যায়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে নুপা ডান্স। এছাড়া রৌখত ডান্স, ঠিক আছে, রাখাল ডান্স, ঠিক আছে, এক্ষেত্রে দেখা যাবে রাখাল ডান্স, রৌখত ডান্স, নুপা ডান্স প্রত্যেকটা কিন্তু মণিপুরের ফোক ডান্স। হুইচ অফ দ্য ফলোইং ডান্স ফর্ম ইজ অফেন অ্যাকমপ্লেন্ড বাই দ্য ফেমাস সং ফ্রম ঠুমরি? অর্থাৎ ঠুমরি গানের সাথে প্রায়শই কোন নৃত্যের সংমিশ্রণ করা হয়? প্রশ্নটি 14 জুন সেকেন্ড শিফট পরীক্ষাতে এসে। এখানে অপশান দিয়েছে কুচিপুড়ি, কত্থক, শাস্ত্রীয় এবং ছৌ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কত্থক ডান্সের সঙ্গে কিন্তু ঠুমরি সঙ্গীত দেখা যায়। তারপরে প্রশ্ন আছে কোশ্চেন নাম্বার 12, ইন হুইচ অফ দ্য ফলোইং ডান্স ফর্মস ভোকাল মিউজিক ইজ নট ইউজড? নিচের কোন নৃত্যধারায় কণ্ঠসঙ্গীত ব্যবহার করা হয় না? তো এই প্রশ্নটি এসে 9 জুন ফার্স্ট শিফট পরীক্ষাতে। তো এখানে ভারতনাট্যম, ছৌ, কত্থক, ওডিসি আছে। তো এক্ষেত্রে কোন ডান্সের সঙ্গে কণ্ঠসঙ্গীত ব্যবহার করা হয় না? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ছৌ ডান্স। ছৌ ডান্সের সঙ্গে কোনো কণ্ঠসঙ্গীত ব্যবহার করা হয় না। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, হুইচ ডান্স ফর্ম রিপ্রেজেন্টস আ মক ফাইট বিটুইন দুর্গা অ্যান্ড মহিষাসুর? দুর্গা মহিষাসুরের মধ্যে কোন নৃত্যের ধরন একটা উপহাস যুদ্ধের প্রতিনিধিত্ব করে? প্রশ্নটি 12 জুন থার্ড শিফট পরীক্ষায় এসছে। অপশান আছে কালবেলিয়া, ডান্ডিয়া রাস, ঘুমর, তরঙ্গমিল। তো তরঙ্গমিল তো গোয়ার ডান্স এখনই পড়েছো তোমরা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি ফর বোম্বে, দণ্ডিয়া রাস। দণ্ডিয়া রাসে কিন্তু এই মক ফাইট দেখা যায় দুর্গা এবং মহিষাসুরের মধ্যে, ঠিক আছে।
এটা দণ্ডিয়া রাস কোথায় দেখা যায়? দণ্ডিয়া রাস কিন্তু গুজরাটে দেখা যায়, ঠিক আছে, গুজরাটের ফোক ডান্স। গুজরাটে আরও কিছু বিখ্যাত ফোক ডান্স হচ্ছে গারবা ডান্স, ঠিক আছে, গারবা ডান্স, ভাওয়াই ডান্স, ঠিক আছে, তারপরে ভিনচুড়ো, ভিনচুড়ো, রথওয়ানি ঘের, রথওয়ানি ঘের, রথওয়ানি ঘের, এই প্রত্যেকটা কিন্তু গুজরাটের বিখ্যাত ফোক ডান্স। কোশ্চেন নাম্বার 14, independent dance numbers such as Chali, Ramdani and Jhumra are associated with which of the following dance form? চালি, রামদানি এবং ঝুমরার মতো স্বাধীন নৃত্য সঙ্গীতগুলি নিম্নলিখিত কোন নৃত্যধারার সঙ্গে সম্পর্কিত? প্রশ্নটি 11 জুন সেকেন্ড শিফট পরীক্ষায় এসছে। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে অপশান ছৌ আছে, শাস্ত্রীয়, ভারতনাট্যম, মণিপুর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে শাস্ত্রীয়। শাস্ত্রীয়, শাস্ত্রীয় ভারতের একটা ক্লাসিক্যাল ডান্স। এটা মূলত দেখা যায় কোন রাজ্যে? এটা আসামে দেখা যায়, ঠিক আছে, আসামের। নেক্সট কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ডান্স ফর্মস ওয়াজ পারফর্মড বাই মাহারিস অ্যাজ পার্ট অফ টেম্পল সার্ভিস? অর্থাৎ মন্দিরের সেবার অংশ হিসাবে মহারানীরা নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্য পরিবেশন করেছিল? প্রশ্নটি এসেছিল এনটিপিসি সিবিটি 1 18 জুন সেকেন্ড শিফট পরীক্ষাতে। কথাকলি, কত্থক, কুচিপুড়ি, ওডিসি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ওডিসি ডান্সে কিন্তু এটা দেখা যায়। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ার ডান্স অফ নাগাজ? ওয়ার ডান্স অফ নাগাজ অর্থাৎ নাগাদের যে যুদ্ধ নৃত্য সেটাকে কি বলা হয়? প্রশ্নটি 11 জুন সেকেন্ড শিফট পরীক্ষায় এসেছে। তো এক্ষেত্রে আছে দণ্ডযাত্রা, থাংটা, রাংমা, আলকপ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, রাংমা। রাংমাকে বলা হয় ওয়ার ডান্স অফ নাগাজ। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? দ্য প্রিন্স স্বাতি তিরুনাল ওয়াজ এ প্যাট্রন অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডান্স ফর্মস? রাজকুমার স্বাতি তিরুনাল নিম্নলিখিত কোন নৃত্যধারার পৃষ্ঠপোষক ছিল? প্রশ্নটি 23 জুন সেকেন্ড শিফট পরীক্ষায় এসছে। অপশান আছে ওডিসি, কথাকলি, মোহিনী আট্টম, ভারতনাট্যম। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে মোহিনী আট্টম। স্বাতি তিরুনাল হচ্ছে মোহিনী আট্টম ডান্সের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো মোটামুটি এই 16-17টা প্রশ্ন কিন্তু এনটিপিসি সিবিটি 1 পরীক্ষায় এসেছিল, সেগুলো আমরা আলোচনা করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং এই প্রশ্নের পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু গেলে এমআরজিএস ক্লাসেস টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রতিটা ভিডিও। এর আগে যেমন বুকস অ্যান্ড অথার্স দিয়েছি তার পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। প্রতিটা এরকম পার্ট করে জিকে জিএসের যে পার্ট সেটা কিন্তু তোমরা প্রত্যেকটা পার্ট ওয়াইজ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং ক্লাস পেয়ে যাবে। পরবর্তী ভিডিও আমরা আলোচনা করব মিউজিক অ্যান্ড মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে, স্ট্র্যাটেজিকেরই পার্ট। প্রথমে স্ট্র্যাটেজি করব, তারপরে আমরা জিএস এর পার্টগুলো অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এগুলো আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে গুরুত্বপূর্ণ পরীক্ষা রিলেটেড জিকে, জিএস, ম্যাথ, রিজনিং ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ।